কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে। কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে পাকুড়। এই হচ্ছে পাকুড় স্টেশন। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজকে আবারও সেই টিকিট পাইনি বলে আমাকে ওই দিনের বেলার ট্রেনে আর কি, মানে যখন কোনো ট্রেনের টিকিট থাকে না তখন এই ট্রেনটাতেই আমি যাতায়াত করি। মানে টিকিট থাকে না বলে টিকিট যখন পাই না, সমস্ত ট্রেন দেখছি রিগ্রেট হয়ে আছে, কেন জানি না। এখন তো মোটামুটি বর্ষা পড়ে গেছে, এই সময়টা নর্মালি হয় না টিকিট তো পাওয়ার কথা, কিন্তু সমস্ত ইয়েতেই দেখি রিগ্রেট করে রেখেছি। তো যাই হোক, ফাইনালি আমি শেষ পর্যন্ত ওই হলদিবাড়ি সুপারফাস্ট, যেটা 12364 হলদিবাড়ি টু কলকাতা স্টেশন যে ট্রেনটা, যেটা ত্রিসাপ্তাহিক। আর এটা হচ্ছে প্রতিদিন এদিক থেকে ছাড়ে হচ্ছে রবিবার, বুধবার আর শুক্রবার। আর কলকাতা থেকে ছাড়ে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি। তো এই ট্রেনটা এখন এই মুহূর্তে জলপাইগুড়ি ছেড়ে গেছে, ওটা হলদিবাড়ি থেকে স্টার্ট দিয়েছে। আর আমি গিয়ে পৌঁছবো, মানে আমি উঠবো হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আমার টিকিট কাটা ছিল হলদিবাড়ি থেকে, কিন্তু আমি বোর্ডিং চেঞ্জ করেছি নিউ জলপাইগুড়ি, কারণ রাতে নিউ জলপাইগুড়িতে ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে যাবো স্টেশনের ভেতরে, দেখি কত নম্বর প্ল্যাটফর্ম। মোস্ট প্রবাবলি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ে। আর ট্রেনটার স্টপেজ আপনাদের তবু একটু বলে দিই, যে নিউ জলপাইগুড়ি ছাড়ার পর থেকে ফার্স্ট স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি ছাড়ার পর ফার্স্ট স্টপেজ কিষানগঞ্জ। কিষানগঞ্জের পরে হচ্ছে হরিশ্চন্দ্রপুর, তারপরে হচ্ছে মালদা, মালদার পর হচ্ছে ফারাক্কা, মালদার পর পাকুড়, পাকুড়ের পর বোলপুর, বর্ধমান, কলকাতা স্টেশন। এই হচ্ছে স্টপেজ। আর ট্রেনটা সম্পর্কে আর কিছু বলার নেই। যেটা আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে আমার 385 টাকা ভাড়া পড়েছে। আমি স্লিপারে কেটেছি, কারণ আপনারা জানেন যে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনটা কিন্তু এখন স্লিপার হয়ে গেছে। স্লিপার যুক্ত হয়েছে, AC 3 টায়ার আছে, স্লিপার ক্লাসও আছে। আগে শুধু চেয়ার কারই ছিল। ট্রেনটা এখন বেশ লম্বায়ও বড় হয়েছে, এখন হচ্ছে 24 কোচের গাড়ি এটা। আর এই হচ্ছে NGP স্টেশন, দেখছেন রিনোভেট হচ্ছে, কাজ হচ্ছে এখানে অমৃত ভারত প্রকল্পের। তো যাই এখন আর প্ল্যাটফর্মের দিকে, মোস্ট প্রবাবলি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। আর এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশনের ফুটব্রিজ দিয়ে যাচ্ছি। তবে এখন একটু ভিড়টা কম, অলরেডি বর্ষা পড়ে গেছে, স্কুল সব চলছে, স্কুল খুলে গেছে, তার ফলে এখন অতটা চাপ নেই। পাহাড়ে অনেকেই যাচ্ছে না এই সময়টা, বর্ষার সময়টা বিশেষ করে। আর এই হচ্ছে এটা, এখন 9:23 বাজে। আমি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। 3 নম্বর প্ল্যাটফর্মেই মূলত দেয়। যাই হোক, এই ভিডিও অনেকবার করেছি, আপনাদের দেখিয়েছি, তবু আরেকবার করছি। যেহেতু টিকিট পাইনি, সেহেতু এটা ছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। এখন ঘড়িতে ঠিক 9:46 আমাদের ট্রেন ঢুকছে। এই হচ্ছে কলকাতা হলদিবাড়ি প্যাসেঞ্জার, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে। একদম রাইট টাইমে।
62, 63, 64। তবে ট্রেনটা যেহেতু কোচ বেড়েছে, আগে ছিল চেয়ার কার আর এখন হয়েছে স্লিপার যুক্ত হয়েছে, তার সঙ্গে আপনার এসি 3 টায়ার যুক্ত হয়েছে। এসি 3 টায়ার আছে হচ্ছে 4টে, 5টা দিয়েছে স্লিপার ক্লাস স্লিপার কোচ, আর যা ছিল 8টা সেকেন্ড সিটিং, সামনে 2টো জেনারেল এবং পিছনে 2টো জেনারেল। বলতে বলতেই আমাদের ট্রেন কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে দিল। একদম নির্ধারিত সময় 10টার সময়, নির্ধারিত সময় বলবো না, 15 মিনিট দেরিতে ছাড়লো ট্রেন এই নিউ জলপাইগুড়ি থেকে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। ওয়েদার কিন্তু খুব ভালো, মনোরম ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে বেশ। পাক্কা 143 কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে কিষানগঞ্জ। আর এই কিষানগঞ্জ পড়ছে কিন্তু বিহার রাজ্যের মধ্যে। আর ট্রেন মোটামুটি ওই মিনিট 12 লেট, ওটা কোনো ব্যাপার না, এটা মেকআপ হয়ে যাবে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর, তারপরে হচ্ছে মালদা। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 11টা বেজে 5 মিনিট। আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কিষানগঞ্জে। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। তবে ট্রেন কিন্তু দুর্ধর্ষ চলছে, মানে লেট থাকলেও মোটামুটি ঠিক আছে, ট্রেন ভালোই চলছে যেহেতু ছেড়েছে দেরিতে। কিষানগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। চলছে 236 কিলোমিটার পার করে আমাদের সেকেন্ড হল্ট হচ্ছে হরিশ্চন্দ্রপুর। ট্রেন মোটামুটি ঠিক আছে, একদম টাইমেই আছে, মোটামুটি খুব একটা বিশেষ দেরি নেই। আর মালদা এর পরবর্তী স্টেশনই হচ্ছে মালদা। আর এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর, দেখতে পাচ্ছেন। পাক্কা 291 কিলোমিটার পার করে আমরা চলে এলাম মালদা। মালদায় ঢোকার কথা 1:15, সেখানে ঢুকলো 1:23। মোটামুটি টাইম ঠিক আছে, মেকআপ হয়ে যাবে। আর মালদা কিন্তু মানে ওয়েদার খুব ভালো আছে আজকে, মেঘলা মেঘলা, যেটা গরম থাকে সেটা নেই। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মালদার পরে একদম পাকুড়, আর কোথাও দাঁড়াবে না।
হ্যাঁ, তারপরে পাকুড়ের পর রামপুরহাট, রামপুরহাটের পর বোলপুর, বর্ধমান, এইভাবেই। আর এই হচ্ছে এখন উঠবো ট্রেনে। সামনে ফারাক্কা ব্রিজ আসছে। এদিকে পুরো বাদ দেওয়া আছে। 362 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে পাকুড়। এই হচ্ছে পাকুড় স্টেশন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পাকুড়। আর আমাদের ট্রেন ঢুকলো 2:27, 2:37-এ ঢোকার কথা, অনেক অ্যাডভান্স ঢুকেছে। আর এখানে 2 মিনিটের হল্ট। আর পাকুড় কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, এটা কিন্তু বাংলার মধ্যে ঠিক পড়ছে না। আর বাংলা ঝাড়খণ্ড বর্ডারে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের রামপুরহাট। 415 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে রামপুরহাট জংশন। আর রামপুরহাটে প্রচুর ভিড় হয়েছে। আর আজকে রোববার, বুঝতেই পারছেন, প্রচুর মানুষ বাড়ি ফিরছে কিন্তু পুজো দিয়ে। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বোলপুর। 475 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। মোটামুটি ট্রেন ঠিক আছে, 10-15 মিনিট মতো লেট আছে, তবে এটা মেকআপ করে দেবে। দেখা যাক, এখন সুপারফাস্ট তো ট্রেন হয়তো মেকআপ হয়ে যাবে। নামবেন? তো যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান, তারপরেই হচ্ছে কলকাতা স্টেশন। আর ওয়েদার কিন্তু বৃষ্টি হয়ে গেছে, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এখন বাজে ঠিক 4:40। আর এই হচ্ছে সাহেবগঞ্জ হাওড়া বেরিয়ে যাচ্ছে। চলে এলাম বর্ধমান জংশন। এরপরেই হচ্ছে আমাদের কলকাতা। কফি লেমন টি।
যাই হোক ফাইনালি দমদমে নেমে গেলাম, তার কারণ ট্রেনটা দাঁড়িয়ে গেছে দমদমে। এই হচ্ছে আমাদের ট্রেন। আমার সুবিধে হবে, যার জন্য আপনার কলকাতা স্টেশন পর্যন্ত গেলাম না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।